দক্ষিণ এশিয়ায় শেখ হাসিনার আগেও সাবেক দুই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। তাদের মধ্যে রায় কার্যকর হয় একজনের। আর পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের বিচার প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ডের আলোচিত ঘটনাটি ইরাকের। শেখ হাসিনার আগে উপমহাদেশে যে দুই সাবেক শাসকের মৃত্যুদণ্ড হয়েছিল তারা দুজনই পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশাররফ। দুটি রায় ঘোষণা হয়েছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলায়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো ক্ষমতাচ্যুত হন 1977 সালে। তাকে উৎখাত করতে তখন সামরিক শাসন জারি করেন সেনাপ্রধান জিয়াউল হক। এর 2 বছর পর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হত্যার নেপথ্যে থাকার দায়ে ভুট্টোর মৃত্যুদণ্ড দেন সুপ্রিম কোর্ট। 1979 সালের 4 এপ্রিল রাওয়ালপিন্ডির একটি কারাগারে ভুট্টোর ফাঁসির রায় কার্যকর হয়। সে সময়কার শাসক জিয়াউল হক ক্ষমতায় ছিলেন 1988 সাল পর্যন্ত। একই বছরের আগস্টে বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকরের 44 বছর পর গত বছরের মার্চে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানান, হত্যা মামলায় ভুট্টোর ন্যায়সঙ্গত বিচার হয়নি। পাকিস্তান আরেক সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ডের রায়ে সাক্ষী হন 2019 সালের ডিসেম্বরে। 2007 সালের সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারির অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় এই রায় ঘোষণা হয়েছিল। আসামি ছিলেন সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। মোশাররফ 1999 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। 2001 থেকে 2008 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। সংবিধান স্থগিতের ঘটনায় পাকিস্তানের ব্যাপক বিক্ষোভ শুরু হলে অভিশংস এড়াতে 2008 সালে তিনি পদত্যাগ করেন। এরপর তাকে বিচারের মুখোমুখি করা হয়। 2016 সালে তিনি চিকিৎসার জন্য দুবাই যান। 2019 সালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার সময়ও তিনি সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। অসুস্থজনিত কারণে 2023 সালের ফেব্রুয়ারিতে তিনি মারা যান। 2006 সালের 30 ডিসেম্বর ছিল ঈদুল আজহার দিন। সকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের হাতে ক্ষমতাচ্যুতি ও গ্রেপ্তার হওয়ার আগে 1979 সাল থেকে 2003 সাল পর্যন্ত ইরাক শাসন করেন সাদ্দাম। শাসনামলে গণহত্যার অভিযোগে তাকে অভিযুক্ত করে ইরাকের আদালত। এর মধ্যে ছিল 1982 সালে দুজাইল শহরে শিয়া জনগোষ্ঠী হত্যাকাণ্ড এবং 1988 সালের হালাবোজা গণহত্যা। বিদ্রোহী কর্তৃক অধিষ্ঠিত শহর হালাবোজায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। 2001 সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা হয়, যা 9/11 নামে পরিচিত। এই ঘটনার পর সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র সরবরাহের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র। 2003 সালের মার্চে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সাদ্দাম হোসেনকে পদত্যাগ করে ইরাক ছাড়ার আলটিমেটাম দেন। 20 মার্চ যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইরাকে হামলা করে। 2004 সালের জুনে মার্কিন সেনাদের হাতে গ্রেপ্তার হন সাদ্দাম। 2005 সালের অক্টোবরের বিচার শুরুর পর রায় ঘোষণা হয় 2006 সালের নভেম্বরে। এর কয়েকদিনের মাথায় তা কার্যকর হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।